হ্যালো সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেল ডেইলি ব্লগ করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ করি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যোগা ক্লাসের জন্য রেডি হয়ে গেলাম দুজনেই। আর 5:30 বাজে উঠতে খুবই কষ্ট হয়, যেটা একদমই ভাল লাগে না, বাট উঠার পরে অনেক বেশি ফ্রেশ মনে হয়। আর আমি সবসময় ভিডিও করার সময় সে এভাবে আমাকে ডিস্টার্ব করতে থাকে। আর ওই যে আমার সুইট হোম, কিউট হোম, আমার বাসাটা আমার অনেক বেশি পছন্দ। জানি না আমি এই বাসা ছেড়ে কিভাবে যাব, যখন যাওয়ার সময় হবে খুবই আমার খারাপ লাগবে। ওটা ভেবে আমার কান্না পায় যে এত কিছু সাজাচ্ছি গোছাচ্ছি আর হুট করে যে কোনো একদিন চলে যেতে হবে। রাস্তা একদম ফাঁকা, সকালবেলা যেহেতু কোনো জনমানব নাই। আর এই যে কৃষ্ণচূড়া গাছটা আমার অনেক পছন্দ, আমাদের একদম বাসার সামনেই। বলতেই চলে আসলাম যোগা ক্লাসে। আর প্রত্যেক দিন আমরা মনে হয় লেটে যাই, কারণ হচ্ছে আমাদের আগে সবাই দেখি প্রেজেন্ট। আমরা এত বেশি অলস, 5:30টায় ঘুম থেকে উঠো আমরা তাড়াতাড়ি আসতে পারি না, আমাদের এত লেট হয়ে যায়। দেন যোগা ক্লাস শেষ করে সবার লাস্ট যেই মোমেন্টটা থাকে সেটা হচ্ছে প্রাণ খুলে হাসা। সবাই মিলে আপনারা একটু হাসির শব্দ শুনে নিন। যোগা ক্লাসের এই পার্টটা আমার সেই লাগে, সবাই মিলে খিলখিল করে হাসা, মজা আছে কিন্তু এটা। আর বাসায় এসে দেখলাম যে একটা গরু আমার বাসার সামনে দিয়ে হাঁটতেছে আমার মতো অ্যালোন। দুপুরবেলা চলে আসলাম রেস্টুরেন্টে, কারণ আজকে যেহেতু ছুটির দিন, বাসায় কোনো রান্না বান্না নাই, অফ। সো খেয়ে দিয়ে আবার বিকেলে নদীর পাড়ে। এখানে আমার বেশ ভালো লাগে, কারণ হচ্ছে এই জায়গাটা এত শান্ত নিরিবিলি, আপনি ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দিতে মন চাইবে গাছের নিচে বসে। এত সুন্দর দৃশ্য সচরাচর কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নাই, কারণ পাহাড়, নদী, নৌকো, গাছের ছায়া, এত সব আপনি প্যাকেজ কোথায় পাবেন। দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর জায়গা হয়তোবা এখন, কিন্তু কয়েকদিন আগে এটা একদম পানির নিচে ছিল, বন্যার পানিতে। আর এদিকে বন্যা হলে একদম মানুষের ঘর বাড়ি সব ডুবে একাকার অবস্থা হয়ে যায়, যার জন্য এখনো মানুষ ঠিকঠাক মতো ছেড়ে উঠতে পারেনি। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, কারণ কয়েকদিন আগে যেহেতু বন্যাটা হয়েছে, এগুলো সব একদম পানির নিচে ছিল, যেটা খুবই মর্মান্তিক ছিল সবার জন্য। দেন ওখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি যে মাছগুলো খেলা করতেছে। এটা হচ্ছে একটা কয়েন প্লান্টের জার বলতে আমি মাটির হাঁড়িতে কয়েন প্লান্ট লাগিয়েছিলাম। আর সেখানে আমি অনেকগুলো মাছ চাষ করতেছি, যেগুলো দিয়ে একটা সময় আমি বাণিজ্য করব, আপনারা দেখে নেবেন। এই মাছগুলো দিয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব। সো সবাই আমার জন্য প্রে করবেন। আর এখানে অনেক ধরনের দেশীয় মাছ রয়েছে, যেটার চাহিদা সব জায়গাতে অনেক বেশি। সন্ধ্যার পরে আমরা আসলাম একটা কনসার্টে, সেটা হচ্ছে বন্যার্ত মানুষের জন্য এই কনসার্টটা। এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন জায়গায়, খাগড়াছড়ি সহ, তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্যই আজকের এই কনসার্টটা আয়োজন করা হয়েছে। এখান থেকে যে অ্যামাউন্টটা আসবে ওটা বন্যার্থ মানুষের জন্য কাজ করা হবে। তো এই ছিল আজকের আমার ডেইলি ব্লগের কিছু অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড টাটা।